হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা রেগুলার বেসিসে আমার ভিডিওগুলো ফলো করো তারা জানো যে এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপার বায়োলজির যে পেজগুলো রয়েছে সেগুলো আমি সব সলিউশন করে দিচ্ছিলাম। তো তোমাদের এমসিকিউ আর এসএকিউ যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো আমি সলভ করে দিচ্ছিলাম, এবং তোমরা অনেকেই বলেছিলে 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের প্রশ্নগুলোও করে দিতে। তো যেইগুলো তোমরা পাচ্ছ না সেইগুলো কিন্তু আমি অবশ্যই তোমাদের এই এমসিকিউ বা এসএকিউগুলো করানো হয়ে গেলে তোমাদের সাথে সেগুলোও শেয়ার করে দেবো। তো পেজ নাম্বার আজকে যেটা আলোচনা করবো 103 নম্বর পেজ। আগেরগুলো যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টটা ফলো করো, সেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে জোড় কলমের ক্ষেত্রে স্টক ও শিয়নকে যুক্ত করা হলে উৎপন্ন ফলের গুণ কোন উদ্ভিদের জিনোটাইপের ওপর নির্ভর করে? সেটা হবে অপশান সি। এমটিপির যে পূর্ণ রূপ হলো মানে ফুল ফর্ম কি, সেটা হচ্ছে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পুং রেণুস্থলীর কোষ স্তরগুলিকে ভিতর থেকে বলেছে, ভিতর থেকে বাইরের দিকে সাজালে কি হবে? সেটা হবে অপশান ডি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। কারণ এর আগেও এই প্রশ্নটা দেওয়া হয়েছিল, সেটা বাইরের দিক থেকে ছিল, এটা দিয়েছে একটু ঘুরিয়ে ভিতর দিক থেকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে 44 অটোসোম আর একটা এক্স ক্রোমোসোম যদি থাকে তার মানে হচ্ছে টার্নার সিনড্রোম, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে হার্সে আর চেস যে পরীক্ষাটা করেছিল তাতে এই সালফার এবং পি যেটা সেই অংশগুলো চিহ্নিত করা হয়েছিল, আমরা পড়ানোর সময় অনেকটা বুঝিয়ে বলেছিলাম, এবং এখন শুধুমাত্র অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করছি। তো অবশ্যই এটা হবে অপশান সি হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কালকাসুন্দা ফুলের একটি লুপ্ত প্রায় অঙ্গ হলো, সেটা হচ্ছে অপশান এ পুংকেশর হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, কোন ঘটনার ফলে হার্ডি-উইনবার্গ যে সাম্যের ব্যাঘাত ঘটে? সেটা হবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে অর্জিত অনাক্রমতার একটি বৈশিষ্ট্য হলো, সেটা হয়ে যাবে অপশান সি স্মৃতি নির্ভর সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে ইস্ট নিশ্চিত কোন উৎসেচক গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে? সেটা হবে অপশান বি। ঠিক আছে, তারপরে 10 নম্বর প্রশ্ন যেটা রয়েছে নিম্নলিখিত কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য নয় বলেছে? সেটা হবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে যেটা রয়েছে ডিএনএ প্রবেশের দ্বারা নিমাটোর রেজিস্ট্যান্ট তামাক গাছ তৈরি হয় যা পোষক কোষে তৈরি করে, সেটা হচ্ছে তোমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে যেটা রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে সম্পর্কিত, সেটা হয়ে যাবে অপশান সি সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের নেক্সট প্রশ্ন যেটা রয়েছে দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী ট্রানজিশন জোনকে কি বলে? এটা প্রায় 3-4 বার পেলাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হবে অপশান এ ইকোটোন হয়ে যাবে সঠিক অ্যান্সার। উচ্চতার ভিত্তিতে সুসংগঠিতভাবে উলম্ব স্তরে বিন্যস্ত উদ্ভিদ দেখা যায় যেখানে, সেটা হবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে যেটা এসএকিউ প্রশ্ন যেগুলো রয়েছে সেটার মধ্যে প্রথম রয়েছে কোন প্রাণী দেহে স্বনিষেক ঘটে? সেটা হবে ফিতাকৃমি। কাইনেটোকোর কাকে বলে? সেটা হবে এটি হলো প্রোটিন, একটা প্রোটিন কাঠামো, এবং যেটা কোষ বিভাজনের সময় ক্রোমাটিডের ওপর তৈরি হয়, ক্রোমাটিড অংশে যুক্ত থাকে এবং তার সাথে বেমতন্তু যুক্ত থাকে। ঠিক আছে, তো যাকে কাইনেটোকোর বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড কি? যে তন্তুতে ডিএনএ সংশ্লেষ ওকাজাকি খণ্ডের মাধ্যমে অক্রমিক সংশ্লেষণ ঘটে তাকে বলে ল্যাগিং স্ট্র্যান্ড। আচ্ছা, MALTর পুরো নাম কি? মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও, এগুলো আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে হোক পজ করে হোক এগুলো একটু লিখে লিখে নাও। ঠিক আছে, এই প্রশ্নটা তো এর আগেও আমি বলেছি, দেখে নিও একটু, এর আগেও এই প্রশ্নটা এসেছিল।
নেক্সট হচ্ছে লাস্ট প্রশ্ন, যেটা ইকোলজিক্যাল পরিষেবার একটি উদাহরণ। অনেক কিছু হয় তার মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের পুরো পেজটা সলভ করে দিলাম। খুব তাড়াতাড়ি প্রত্যেকটা পেজ আমি সলভ করে দেবো এবং তারপরে তোমাদের বড় প্রশ্ন যেগুলো আমার মনে হচ্ছে যে তোমাদের অসুবিধা হতে পারে, বইতে নেই বা ভালো করে নেই লেখা, সেইগুলো তোমাদের সাথে আলোচনা করে দেবো। আজকের মতো টাটা।